মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ীতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী লাঠি খেলা। জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ খুশি রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত এই খেলায় বিভিন্ন এলাকার একাধিক দল অংশগ্রহণ করে। খেলা উপভোগ করতে মাঠে জড়ো হন হাজারো দর্শক, যা রূপ নেয় এক উৎসব মুখর পরিবেশে। বিস্তারিত থাকছে বাবলু শেখের প্রতিবেদনে। মহান বিজয় দিবসের আনন্দকে সাধারণ মানুষের সঙ্গে ভাগাভাগি করতে এবং গ্রামগঞ্জের হারিয়ে যাওয়া ক্রীড়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়ে রাজবাড়ীতে আয়োজন করা হয় এক বিশাল ঐতিহ্যবাহী লাঠি খেলা। জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বীর মুক্তিযোদ্ধা খুশি রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত এই খেলায় অংশগ্রহণ করে গোয়ালন্দ, মিজানপুর, নিউ কলোনি সহ বিভিন্ন এলাকার একাধিক ইউনিট। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোয়ালন্দ বাপবেটা একাদশ, নিউ কলোনি একাদশ এবং রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর একাদশ সহ অন্যান্য দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। খেলাকে কেন্দ্র করে মাঠে ও আশেপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। হাজারো দর্শক সরাসরি উপস্থিত থেকে এই ঐতিহ্যবাহী খেলা উপভোগ করেন এবং এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান। অনুষ্ঠানে উপস্থিত জেলা প্রশাসক সুলতানা আক্তার ঐতিহ্যবাহী খেলাধুলা ধরে রাখার গুরুত্ব তুলে ধরেন এবং বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা, হাডুডু, ফুটবল ও লাঠি খেলা সহ সব ধরনের লোকজ ক্রীড়া প্রতি বছর আয়োজনের কথা জানান। তিনি আরও জানান, ভবিষ্যতে বদলি হলেও পরবর্তী প্রশাসকদের এইসব ঐতিহ্য সংরক্ষণের আহ্বান জানাবেন। 3 দিনব্যাপী বিজয় মেলাকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আসলে ঐতিহ্যবাহী খেলা অনেক দিন ছিল না। আমরা এই ডিসি সাহেবের মাধ্যমে আমরা যাতে এই খেলাটা দেখতে পারি। কিন্তু বিজয়ের যে আনন্দ, সেখানে সবাইকে একত্র করার জন্য, তাদের মধ্যে আমাদের এই হারিয়ে যাওয়া ঐতিহ্যটাকে আবার পুনরুজ্জীবিত করার জন্য কিন্তু আমরা লাঠি খেলার এই আয়োজনটি করেছি। যে আমরা হয়তো চলে যাবো এই জনপদ থেকে, কিন্তু আমাদের পরবর্তীতে যারা কাজ করবে, আপনাদের এই যে আনন্দ, এটা দেখে নিঃসন্দেহে আবারও তারা অনেক আয়োজন করবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।